যুক্তরাষ্ট্র জুড়ে কমতে পারে বাড়ি ভাড়া। বিশ্ব অর্থনীতিতে টানাপোড়েন চললেও ২০২৬ সালের এই সময়টা হতে পারে ভাড়াটিয়াদের জন্য অনুকূল সময়। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সিটির বাজেটে প্রপার্টি ট্যাক্স বাড়ানোর প্রস্তাব বাতিল এবং সাশ্রয়ী আবাসনের ঘোষণার কারণে নিউ ইয়র্ক সিটিতে এর প্রভাব শিগগিরই পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। রোকসানা তারিন জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্র জুড়ে কমেছে বাড়ি ভাড়া। হিসাব বলছে ভাড়া কমেছে প্রায় ৬.২%। সে হিসেবে ধারণা করা হচ্ছে ২০২৬ সাল হতে পারে ভাড়াটেদের জন্য সবচেয়ে অনুকূল সময়গুলোর একটি। এমন পরিস্থিতিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ভাড়াটেরা। বিশ্ব অর্থনীতিতেই চলছে টানাপোড়েন। এর মধ্যে দেশে দেশে যুদ্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসন বিরোধী অভিযানের প্রভাব। তবে এসবের মধ্যেও ভালো খবর হলো যুক্তরাষ্ট্র জুড়ে বাড়ি ভাড়া কমার প্রবণতা দেখা দেয়া। তথ্য বলছে চলতি বছরের জানুয়ারিতে ষষ্ঠবারের মতো ভাড়া কমায় জাতীয় গড় ভাড়া নেমে এসেছে ২০২২ সালের পর সর্বনিম্ন পর্যায়ে। বার্ষিক হিসাবে ভাড়া কমেছে প্রায় ৬.২%, যা গত ২ বছরের মধ্যে সবচেয়ে বড় পতন বলে মনে করা হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে ২০২৬ সাল হবে ভাড়াটেদের জন্য গত এক দশকের মধ্যে সবচেয়ে অনুকূল সময়। এই পরিবর্তন প্রায় সব বড় শহরে দেখা দিয়েছে। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ডেনভার, বোস্টন, ফিনিক্স ও সান দিয়েগো সহ একাধিক শহরে ভাড়া সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বিশেষজ্ঞরা বলছেন নতুন অ্যাপার্টমেন্ট নির্মাণ বৃদ্ধি, আবাসন সরবরাহ বেড়ে যাওয়া এবং প্রশাসনিক জটিলতা কমানোর ফলেই পরিস্থিতি এখন ভাড়াটে বান্ধব। এই ভাড়া এমন সময়ে কমেছে জ্বালানির দাম, সুদের হার কমানো এবং মজুরি বাড়ানোর মতো সিদ্ধান্তগুলো ব্যয়ের চাপে কিছুটা কমাচ্ছে। তবে প্রশাসন মনে করছে ভাড়া কমানোর লক্ষ্য শুধু ভাড়াটেদের তাৎক্ষণিক স্বস্তি নয়, সবার জন্য বাড়ির মালিক হওয়ার সুযোগ তৈরি করা। রোকসানা তারিন, চ্যানেল আই।